আজ আমরা বানাবো বাঙালিদের অনেক পুরনো দিনের একটা রান্না, লাউ চিংড়ি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে 200 গ্রামের মতো একটা নরম লাউকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো ভালো করে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। একটা গোটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 1 টেবিল স্পুনের মতো জিরে, একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি। চলুন সেটাই দেখে নেই। এখানে 1 টেবিল স্পুনের মতো আদা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুনের মতো জিরে গুঁড়ো নিয়েছি, সাথে 1 টেবিল স্পুনের মতো হলুদ গুঁড়ো নিয়েছি, আর সাথে 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর হাফ টেবিল স্পুনের মতো চিনি নিয়েছি। নিয়ে এটা ভালো করে জল দিয়ে গুটে একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছি। এরপর কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো, এবং আগে থেকে ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে রাখবো। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আপনারা চাইলে অন্য কড়াও ইউজ করতে পারেন। আমি ওই একই কড়াতেই সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হওয়ার পর আগে থেকে রেডি করে রাখা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেটা দিয়ে দেব। গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব, এবং ভালো করে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটাকে। এক থেকে 2 মিনিটের জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন তেল ছেড়ে আসবে তখন আগে থেকে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব, এবং লাউগুলোর সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মশলাটার সাথে লাউগুলোকে মিক্স করে নেব, এবং পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে দেওয়ার পর আরও 5 থেকে 7 মিনিটের জন্য এটা মিডিয়াম ফ্লেমে নাড়তে থাকবো। নাড়তে থাকলে লাউ থেকে জলটা আস্তে আস্তে বেরোতে থাকবে। যখন লাউ থেকে জলটা বেরোতে থাকবে তখন আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণের জন্য এটাকে ওপর নিচ করে নেড়ে চেড়ে নেব। লাউ থেকে বেশ কিছুটা জল বেরিয়ে যাবে তখন এটাকে ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। মাঝখানে ঢাকনা খুলে 1-2 বারের জন্য এটাকে ওপর নিচ করে দেব, এবং আবার ঢাকনা দিয়ে আরও 5 থেকে 7 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। ঢাকনা খুলে দেখতে পাবো যে জলটা প্রায় গায়ে গায়ে লেগে এসেছে, এবং লাউগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর পরিমাণ মতো গরম মশলা দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ওপর নিচ করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউ চিংড়ি। আপনারা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো রান্না করতে থাকবেন। বাই।